হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটা ইফতার রেসিপি। এটা আপনারা রোজার মাসে ইফতারে খেতে পারেন, অথবা বিকেলে চায়ের সাথে আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, বা হঠাৎ কোনো গেস্ট এলে আপনি এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ডিমকে 4টে টুকরো করে কেটে নেব। এইভাবে কেটে নিলে ডিমের মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে আরো টেস্টি লাগবে। এবার এই কাটা ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দেব। গোলমরিচ দিলে একটা হালকা ঝাল ঝাল ফ্লেভার আসে আর ডিমের মধ্যে টেস্টটা আর ভালো হয়ে যায়। এখন হালকা হাতে ডিমগুলো মশলার সাথে মিক্স করে নেব, যাতে সব টুকরোতে মশলা ঢুকে যায়। এবার আমরা মেন মিক্সচারটা তৈরি করব। একটা বড় পাত্র নেব আর তার মধ্যে দেব ছোট করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ দিলে ন্যাচারাল সুইটনেস আর ক্রাঞ্চ আসে। তারপর দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর। গাজর দিলে কালারও সুন্দর হয় আর খেতেও হেলদি হয়। এবার দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি দিতে পারেন, আর যারা কম ঝাল খান তারা কম দিতে পারেন। দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু চাট মশলা। তারপর সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মিক্সচারটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি এর মধ্যে বেসন অ্যাড করব। বেসন দিলে মিক্সচারটা ভালো বাইন্ডিং পাবে আর ফ্রাই করার সময় শেপটা ভালো থাকবে। তারপর আবার সবকিছু ভালো করে মিক্স করে নেব, যাতে বেসনটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। এখন আমি এটা অল্প পরিমাণে একটু নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে শেপ দিয়ে নেব। তারপর আগে থেকে মশলা মাখানো ডিমের টুকরো এর মধ্যে দিয়ে দেব। তারপর বাকি আরেকটু মিক্সচার নিয়ে এর ওপরে চাপিয়ে খুব সুন্দর একটা শেপ দিয়ে নেব। খুব ভালোভাবে হালকা হাতে এটা বানাতে হবে, না হলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। এইভাবে আমি সব চপগুলো তৈরি করে নেব। সব রেডি হয়ে গেলে আপনারা 5 মিনিট মতো রেখে দিতে পারেন, যাতে সব ফ্লেভার একসাথে ঢুকে যায়। আর হাতে সময় না থাকলে নাও রাখতে পারেন, একেবারে ডাইরেক্ট ভেজে নিতে পারেন। এবার আমি ফ্রাইং স্টেপে চলে যাব। একটা কড়াই বা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম হিটে গরম করতে হবে। বেশি গরম হলে বাইরেটা পুড়ে যেতে পারে আর ভিতরটা ঠিক মতো হবে না। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এক একটা করে চপ নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে। একদিকে লালচে হলে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করবেন, যাতে সব দিকে সুন্দর গোল্ডেন কালার আসে। যখন দেখবেন বাইরেটা ক্রিস্পি হয়ে গেছে আর সুন্দর কালার এসে গেছে, তখন তুলে নিতে হবে। টিস্যু পেপারে তুলে রাখবেন, যাতে এক্সট্রা তেল চলে যায়। এই রেসিপিটা খুব সিম্পল, কম সময় লাগে আর খুব কম উপকরণে বানিয়ে ফেলা যায়। স্টুডেন্ট, ব্যাচেলার বা বিজি মানুষের জন্য এটা একদম পারফেক্ট একটা স্ন্যাক্স আইডিয়া। দেখুন, গরম গরম ডিম স্ন্যাক্স রেডি। এটা আপনারা সস, কাসুন্দি বা শুধু পেঁয়াজ স্যালাডের সাথেও সার্ভ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো ভালো রান্না করতে থাকুন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।